এবং নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে জিয়া মঞ্চ ঢাকা মহানগরের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় দ্রুত ভোটের ব্যবস্থা করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান বিএনপি নেতারা। আজকে আমাদের বলতে হয় প্রফেসর ইউনূসকে, আজকে দেশের অবস্থা অত্যন্ত ভয়াবহ, একটা সংকটকালীন অবস্থা চলছে। নির্বাচন হবে কিনা, দ্রুত নির্বাচন দিয়ে জাতীয় নেতৃবৃন্দের হাতে, দেশের জনগণের হাতে ক্ষমতাটা দিতেন। ওই সীমান্তের ওপার থেকে ঠিক করে দেবে না কারা বাংলাদেশ চালাবে, এই দেশের মানুষ ঠিক করবে এই দেশ কারা চালাবে, এবং সেটার জন্য নির্বাচন দরকার, সেটার জন্যই এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সময় ক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনা আত্মসাৎ করে এটা অদৃশ্য করে দেওয়ার চেষ্টা করেছেন, সেটিকে পুনঃপ্রবর্তন করবেন ডক্টর ইউনূস সাহেব। এটাই জনগণের প্রত্যাশা, এটাই জনগণ কাম্য করে। রিজভী বলেন, কিছু উপদেষ্টাদের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে, যা 24 এর গণঅভ্যুত্থানকে কলঙ্কিত করেছে। তারা যখন ক্ষমতার অংশীভাগ করছেন, ক্ষমতার অংশ নিচ্ছেন, তখন তাদের আরো সতর্ক থাকার কথা ছিল। কেন তাদের এপিএস এর নামে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ আসবে? কেন তারা বদলি বাণিজ্যের বিষয়ে অভিযোগ উঠবে? ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।